টাইম বলছে যে কি হবে, মাসির ছেলে। মাসির ছেলে না, কি কি খেতে মনে হয় যে ভেজিটেবিল, তাই তো? ভেজিটেবল। আর একটা কি, আর একটা নো মিন্স নো। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 3:10 আর আমি উঠে পড়েছি ভোরে। চলেন উজু করে সেহরির জন্য রেডি হব। আলহামদুলিল্লাহ আমি উজু করে সেহরির জন্য আমি আমার বর দুজনে এখানে বসে পড়েছি। আর আমার বর এখানে বক বক লাগিয়ে দিয়েছে। আজকে আমার সেহরি ছিল পাউরুটি আর চা, সিম্পল একটা। যাই হোক, সেহরি করে নামাজ পড়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে উঠে দেখি টাইম হচ্ছে 8:05। আর আজকে ভালোই বাইরে রোদ বেরিয়েছে, মানে রোদ। আর আজকে দিনটা ছিল হোলির দিন। আর আজকে একটা খুশির দিন আছে যে আমার বর আজকে ডিউটি যায়নি, ও বাড়িতে আছে। আর এখানে কোথাও একটা আওয়াজ পাচ্ছিলাম, ঠুকঠাক করছিল, কি হচ্ছে চলো দেখি। কি হচ্ছে এটা? হ্যাঁ, এটা কেন করা হচ্ছে? বাইক কই? বাহ, বাইক কিনবে, টাকা পয়সা হয়েছে নাকি? বাহ, ঠিক, তাহলে তুমি তোমার কাজ কন্টিনিউ করো। বলো আজকে তোমার ইফতারের নাস্তা কি হবে বানানো? কি খাওয়া মন হচ্ছে? কি কি সেটা বলতে হবে তো, যা ভাবো না বলতে হবে যে কি খাওয়া দাওয়া হবে। কি খাবেন বলেন? বলছি কি খাবেন বলেন? আমি আমি চিকেন কোরমা, চিকেন 65, পুরি। যেগুলো আমার দ্বারা সম্ভব না সেগুলো বলে লাভ না, যেগুলো সম্ভব সেগুলো বলো। কি খাবে বলো তো? কিছু খাওয়া না, চানা মুড়ি খেয়ে নেবো আজকে। আজকে চানা মুড়ি, অনেক দিন পর। আগে বছর চানা মুড়ি খেয়েছিলে? আগে বছর চানা মুড়ি খেয়েছিলে? আগে বছর চানা মুড়ি খেয়েছিলে? না। চলো এই বছর আজকে চানা মুড়ি হবে, ঠিক আছে? আর কিছু? চলো ঠিক আছে। কি মাসির হচ্ছে? ছেলে, এই মাসির ছেলে। সকাল থেকে বললাম আমি চানা মুড়ি খাবো, ঠিক? আর এখন বলছে যে আজকে চানা মুড়ি হবে, ঠিক আছে? আর এখন টাইম হচ্ছে 3:30 বাজছে, বিকাল। কত রোদ বাইরে। আর এখন আবার এই টাইম বলছে যে কি হবে, মাসির ছেলে। মাসির ছেলে না, কি কি খেতে মনে হয় যে ভেজিটেবিল, তাই তো? ভেজিটেবল। আর একটা কি, আর একটা নো মিন্স নো। আর একটা হবে। এই সারা দিন চলে গেল, এতক্ষণে গরম জল করে এখানে ডাল ভেজতে দেওয়া হয়েছে পকোড়ির জন্য। আগে থেকে তো বললেই হয়। কোথায় যাবেন? কেন? কি বলছো? চলো দেখি নাস্তা বানাই, তাছাড়া কোনো উপায় নেই আর। আজকে বানাতেই হবে, বরের যখন আবদার। চলো দেখা যাক ফ্রিজে কি কি সামান আজকে আমার আছে। আছে তো আছে, বিট তো আছে এখানে। আর এই একটা বিট ছিল, বিটটা তো অবস্থা সিরিয়াস হয়ে গেছে। আর আমি একটা ছোট মতো গাজর নিইনি, কারণ কেউ নেই, আমি আমার বর আমরা দুজনাই আছি এখানে। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার এখানে বিট আর গাজরটাকে চপ করে নেওয়া। এবার আমি এটাতে আলু টালু সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে ভেজিটেবিলের জন্য রেডি করব। চলেন দেখতে থাকেন আপনারা, ঠিক আছে? বাই বাই। এই দেখেন, এদিকে এদিকে এদিকে, আমি দেবো, আমি দেবো। কি নেবেন, কি নেবেন আগে বলেন। এদিকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই আমার বাচ্চা কাঁদছে। কিসের জন্য কাঁদছেন বেটা? কি কি ফোন? ফোন কিসের ভাই?
আজকে হোলি, তাই সব হোলি খেলতে ব্যস্ত। ওরা ভীষণ পরিমাণে এনজয় করছে আজকে, আর বক্সও বাজছে, কাল থেকে বক্স লাগিয়েছে। পুরো একদম সান্নাটা কোয়ার্টার সব হোলি খেলতে ব্যস্ত। অনেক টাইম হয়ে গেছে, এবার আমাকে ইফতারের জন্য সামান বানাতে হবে। তো আগে থেকে আমি চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম এখানে গরম জল দিয়ে, সেটাকে সেদ্ধ করে। আর এখানে যে বিট আর মানে গাজরটা ছিল সেগুলোকে আমি ভালো করে কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে গরম করে এটাকে একটু কষিয়ে নেব, মানে পানিটা আর কি শুকিয়ে নেব, মানে একটু শুকনো শুকনো করে নেবো, তাহলে আমার ভেজিটেবিলটা সুন্দর ভালোভাবে তৈরি হবে আর কি, ভালো লাগবে খেতে। তো ফাইনালি এটা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এখানে আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আদা রসুন দিয়ে আমি চানা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আমি এটাতে টমেটোর সমস্ত কিছু মশলা, আদা রসুন যত কিছু মশলা লাগে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 3-4টে সিটি এরকম কিছু দেওয়ার জন্য আমি এটাকে রেখে দিলাম। আর তারপরে আমি যে ডালটা ভিজিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সারে ঘুরিয়ে নেবো একবার। দেখতে পাচ্ছেন হালকা করে ঘুরিয়ে নিয়েছি, আর এটাও মানে ঘোরানো হয়ে গেছে। এখানে শুধু লবণ আর গোলকি গুঁড়ো দিয়ে এটাকে আমি পকোড়ি করে নেব, ছোটো ছোটো করে লাল লাল পকোড়ি আমার রেডি হয়ে গেছে ফাইনালি। আর যে আমি আপনার এটা করে রেখেছিলাম ভেজিটেবিলের জন্য, সেটাকে আমি অলরেডি রেডি করে দিয়েছি, সব কিছু সাইজটাই সব করে রেখে দিয়েছি। এখানে আমি সব কিছু করে তেলে ছেড়ে দিলাম। তেলটা খুব ভালোই গরম হয়ে গেছিলো, তাই দিতে না দিতেই আমার হয়ে যাচ্ছিলো গরম গরম একদম রেডি। আর দেখে তো সত্যি খেতে খুব মন হচ্ছিল, কিন্তু রোজা না খুলে অবধি কিছু খাওয়া যাবে না। আর আজকে আমাদের ইফতারে সেরকম কিছু ছিল না, হালকাই ছিল, কারণ হচ্ছে কালকে ইফতারে আমরা অনেক কিছু খেয়ে ফেলেছিলাম, তাই শরীরটা ঠিক ছিল না। এখানে বর উজু করছিল, মানে দাতন করছিল, আমার ছেলে ওকে ভীষণ জ্বালাচ্ছিল। আর এর ফাঁক থেকে আমি উজু করে রেডি হয়ে গেলাম, কারণ টাইম বেশি ছিল না আমার কাছে। আমি উজু করে এখানে চলে এসেছি, আমার ছেলে বসে বসে এখানে কী যে করছে, ও নিজের মনে কী যে বলে কোনো ঠিক থাকে না। আর আজকে ওই শুধু আমাদের পকোড়ি আর ভেজিটেবিল চপ আর কিছু সামান্য পরিমাণে ফল ছিল, আর ফলের সাথে তারপরে জুস করেছিলাম, হ্যাঁ রুয়াবজা।